তোমরা অনেকেই জিজ্ঞেস করেছিলে ম্যাম আমাদের মাধ্যমিক 2025-এর রেজাল্ট কবে নাগাদ বের হবে। আমি এই কিছুদিন একটু ব্যস্ত ছিলাম, তো তোমাদের বলার জন্য আর বলা হয়ে ওঠেনি। আমার উচ্চ মাধ্যমিকের কোর্স চলছে, সামনে উচ্চ মাধ্যমিক এক্সাম বায়োলজির, তো সেই জন্য আমি একটু ওদের নিয়ে ব্যস্ত ছিলাম। এছাড়াও বিএসসির এক্সাম চলছে, এছাড়াও স্কুলে বুঝতে পারছো 11-এর এক্সাম, প্রায় 8টা স্কুলে কোশ্চেন আমি করেছি, তো সেই সব নিয়ে ভীষণ ব্যস্ত ছিলাম, তাই আর তোমাদেরকে আর বলা হয়ে ওঠেনি। দেখো, তোমাদের যারা 2025-এ এই বছর মাধ্যমিক দিলে তোমাদের রেজাল্ট আউট হবে 2025-এর মে মাসের প্রথম কিংবা দ্বিতীয় উইকে। মার্চে রেজাল্ট কখনোই আউট হবে না, এপ্রিলেও নয়, মে মাসে, মের ফার্স্ট কিংবা সেকেন্ড উইকে। আগেরবারও আমি বলেছিলাম মের ফার্স্ট উইকে, মে মাসের 2 তারিখে সম্ভবত রেজাল্ট আউট হয়েছিল মাধ্যমিক 2024-এর। এবারও দেখে নেবে মে মাসের ফার্স্ট কিংবা সেকেন্ড উইকেই তোমাদের রেজাল্ট আউট হয়ে যাবে। ঠিক আছে, তো পরীক্ষা দিয়েছো তোমরা ফেব্রুয়ারিতে, তাই তো? ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, 3 মাস ছুটি আছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা তো স্কুলের ছুটি ধরতে পারো। যারা সায়েন্স নেবে তাদের কিন্তু কোনো ছুটি বা বসে থাকার মতো তাদের মেন্টালিটি তারা থাকে না, তারা ছুটি নেয় না, নিজেকে ছুটি নেয় না। ঠিক আছে, একজন সাকসেসফুল মানুষ সে নিজে থেকে ছুটি নেয় না। যারা সায়েন্সের সাবজেক্ট নিচ্ছ বা চিন্তা করেছো নাকি আমি বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশুনো করব, তাদের ডেফিনেটলি পড়া শুরু করে দিতে হবে এবং শুরু করে দেওয়া উচিত। কারণ তোমাদের ফার্স্ট সেমিস্টার ক্লাস 11-এ জানোই সেমিস্টার সিস্টেম কি করে, সেমিস্টার সিস্টেমের ক্লাসগুলো রয়েছে সেগুলো আমি দিয়ে দিই। যারা পাওনি সেমিস্টার সিস্টেম ডিটেলস বলে কমেন্ট করে দিও, আমাদের অ্যাডমিনরা লিঙ্ক দিয়ে দেবে। তো সেমিস্টার সিস্টেমের প্রথম এক্সাম কিন্তু তোমাদের সেপ্টেম্বরে, এটা হচ্ছে মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, 6টা মাসই টাইম তোমাকে কিন্তু পড়া শুরু করে দিতে হবে। ঠিক আছে, 6টা মাসই তোমার হাতে টাইম। আর ফার্স্ট সেমিস্টার এমসিকিউ বেস হয়, মাধ্যমিক এক্সাম দিয়েছো বুঝতেই পেরেছো, এমসিকিউ কিন্তু কনসেপচুয়াল পড়তে হয়, অনেক প্র্যাকটিস করতে হয়, তবেই সেইগুলোকে অ্যাটেন্ড করে সঠিকভাবে নাম্বার পাওয়া যায়। ওকে, তার জন্য আগে থেকে, এবং ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ বইয়ে প্রত্যেকটা মোটা বই, প্রত্যেকটা কনসেপচুয়াল, প্রত্যেকটা সাবজেক্টই অবশ্যই বোঝার এবং রপ্ত করার। তো সেটা যথেষ্ট বলতে গেলে কঠিন, সোজা কিছু, সায়েন্স সোজা নয়, সোজা হলে তো সবাই করে ফেলতো, তাহলে আর সায়েন্স পড়ে তোমার সম্মান যেটা তুমি পাচ্ছো ইত্যাদি সেটা তো কখনোই, বুঝতেই পারছো, যত কঠিন জিনিস পড়াশুনো করবে তত ভালো তোমার আগামী দিনে তুমি প্রতিষ্ঠিত হবে। ওকে, যত তোমার এজ বাড়বে তত তোমার আর্নিং বাড়বে। ডেফিনেটলি একজন শ্রমিক, তুমি যখন কোনো কাজই ছোট নয়, ছোট বড় কোনো কাজই নয়, বাট সেই কাজটা, যে কাজটা তুমি করছো তার উপর তোমার জীবনযাত্রা, তোমার ফ্যামিলির জীবনযাত্রা নির্ভর করছে। দেখো, একজন তোমার বাড়িতে ছাদ ঢালাই করছো, এবার তুমি যখন একটা শ্রমিক নেবে, তুমি কিন্তু চেষ্টা করবে 20-22 বছরের মধ্যে ব্যক্তিকে নিতে যে কি মাথায় ইট বয়ে নিয়ে যেতে পারবে। এবার তুমি তোমার ফ্যামিলি মেম্বারের কারোর একটা ব্রেনে বা হার্টের অপারেশন করাবে, ডাক্তারবাবু এলেন, ডাক্তারবাবু 60 বা 65 বছর বা 70 বছর বয়সের, তুমি নিশ্চিন্ত হলে যে না ডাক্তারবাবুর অনেক এক্সপিরিয়েন্স আছে, চলো ঠিক আছে, ডাক্তারবাবু যত বয়স বাড়ছে আর্নিং বাড়ছে। ওকে, বুঝতেই পারছো। কিন্তু যদি একজন 28 বছরের ডাক্তারবাবু আর 27-28 বছরের ডাক্তারবাবু আসে, তুমি মনে করবে বাবা এ তো যে বাচ্চা ছেলে বাচ্চা মেয়ে, কি আমার অপারেশন করবে, চিন্তার বিষয়। কিন্তু যত তার এজ বাড়বে তার আর্নিং বাড়বে। কিন্তু যার এখন আর্নিং, মানে যে ধরো শ্রমিকের কাজ করছে, কোনো কাজকে আমি ছোট বলছি না, কিন্তু তার যত এজ যাবে, বয়স বাড়বে, তার কিন্তু সে তত খাটনি করতে পারবে না, তার আর্নিং কিন্তু ধীরে ধীরে কমবে। তো বুঝতে পারছো, যত কঠিন তুমি পড়াশোনা করবে তত তোমার আর্নিং অবশ্যই ভালো হবে। হ্যাঁ, যারা ভালোবাসো না সায়েন্সের সাবজেক্টকে, যারা ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান এবং অঙ্ককে ভালোবাসোনি মাধ্যমিকে, তারা সায়েন্স নিয়ে তাদেরকে আমি পড়তে বলছি। যারা ভালোবেসেছো বিজ্ঞান বিভাগকে এবং চাইছো না আমি আগামী দিনে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করবো, তাদের ক্ষেত্রে আমি কথাটা বলছি যে তারা অবশ্যই ডেফিনেটলি পড়াটা কিন্তু শুরু করে দেবে। ঠিক আছে, এবং সেই জায়গাতেই পড়বে যেখানে তোমাকে কনসেপ্ট বুঝিয়ে দেওয়া হচ্ছে, তোমার বাড়ির কাজটা চেক করা হচ্ছে, তুমি বাড়ির যে কি করছো সেটা চেক করা হয়, এবং টপিক শেষ হলেই তোমাকে মক টেস্ট নেওয়া হয়। তুমি ডাউট জিজ্ঞেস করতে পারো, এটা না যে স্যার তোমাকে বকা দিয়ে দিল, অপমান করে দিল, যে বা শিক্ষক বা শিক্ষিকা অপমান করে তুই কিছু পারিস না, এসব না, তুমি পারো না ঠিক আছে, তোমাকে বুঝিয়ে দিচ্ছে, শিখিয়ে দিচ্ছে, এবং চ্যাপ্টার শেষ হলেই তোমাকে পরীক্ষা নিচ্ছে, তোমার খাতা চেক করছে, তোমাকে শেখানোর পরেও খাতা চেক করছে, তুমি কি লিখেছো খাতার মধ্যে ভুলভাল, এবং আবার যখন তোমার মক টেস্ট নেওয়া হচ্ছে তখনও খাতা চেক করছো তুমি কি করছো, তাতে করে কি তুমি কনসেপচুয়ালও শিখছো, বুঝছো,
এবং কিন্তু তুমি পরীক্ষার জন্য প্রিপেয়ার হচ্ছ। এইভাবে এরকম টিচারের কাছে তোমাকে পড়তে হয় ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ বয়। এবং তোমরা যদি চিন্তা করো না কি আমরা ইউটিউবে টুকটাক করে আমরা শিখে যাবো, পাশ করে যাবো, কিচ্ছু হবে না। ধরো তুমি ইউটিউব থেকে ডেফিনেটলি গাইড নেবে। ধরো সাপোজ ধরো তুমি একজন ম্যাথের টিচারের কাছে পড়ছো, এবার ম্যাথ তো প্রচুর থাকে, প্রচুর প্রবলেম ম্যাথের থাকছে, তো সব তো টিচার কমপ্লিট করিয়ে দেবেন না। কিছুটা উনি শিখিয়ে দিলেন, কিছুটা বললেন তুমি বাড়ি থেকে করে আনবে তোমরা, তো সেটা ধরো একটা দুটো পাচ্ছ না। তার জন্য আমাদের সময় কি হতো, আমাকে আর একটা টিচার নিতে হয়েছিল, ঠিক আছে। সেটা তোমাদের সময় দুটো টিচার নিতে হবে না, তুমি কিন্তু আর টুকটাক না পারলে ইউটিউব থেকে গাইড নিতে পারো। বাট আজকে পড়া হচ্ছে, নেক্সট দিন কতটা পড়া হবে, তোমার পড়াটাকে আদায় করে নেওয়া, এটা কিন্তু একজন মেন্টর বা টিচার করবে, ঠিক আছে। সময় যদি চলে যায় এরকম ভাবে সময় নষ্ট করে ফেলো, তাহলে কিন্তু সময় ফিরে আসবে না। আর কিছু না শিখে তুমি জাস্ট পাশের পর পাশ করে যাচ্ছ, ওতে কিন্তু তোমার কোনো যে শেখোয়নি, তো তুমি আগামী দিনে করবেটা কি? যার মধ্যে কোনো বিদ্যা নেই সে আগামী দিনে কি কাজ করবে? তাকে কাজ দেওয়া হলে তো সে কাজটা করতে পারবে না। যার যেরকম টুকেটাকে পাশ করেছে তুমি তাকে কাজে রাখবে? তোমার একটা অর্গানাইজেশন আছে, তাকে ওখানে কাজে রাখবে তুমি মাইনা দিয়ে? তুমিও তো রাখবে না। তুমি নিজে চিন্তা করো। তাই নিজেকে মানব সম্পদ হিসাবে তৈরি করো। যেটুকু সময় আছে 11-এ খুব ভালো করে শেখো, 11-12টাই কিন্তু বেশ, খুব ভালো করে শেখো। এই শেখাটাই তোমার একদিন কাজে দেবে। আর আগে যা হয়েছে মাধ্যমিক পরীক্ষা যেমন হয়েছে 35% নাম্বার পেলে তোমরা কিন্তু সায়েন্স পাবে। যাদের ইচ্ছা আছে তারা অবশ্যই করো, নিজের মনে জোর রেখে করো, নিজের মনে এ রাখো যা করেছি পাস্টে যা হয়েছে আমি পড়িনি তাই আমার হয়তো একটু এক্সাম খারাপ হয়েছে। বা যারা আর্টসও নেবে এটা চিন্তা করো কি আমি পাস্টে পড়িনি তাই কিন্তু আমার রেজাল্ট খারাপ হয়েছে, এখন আমি পড়বো, এখন আর আমি সময় নষ্ট করব না। হ্যাঁ, তোমার যদি এরকম ব্যাকআপ থাকে যে তোমার বাবা প্রচুর বড় লোক, কোটি কোটি টাকার মালিক, তোমার জন্য অনেক অর্থ সম্পদ রেখে যাচ্ছে, তোমার না কাজকর্ম করলেও হবে, তুমি ওগুলো বসে বসে আরামসে খাবে দাবে ঘুরবে, তাহলে তুমি কাজ করো না, পড়াশোনা করো না। আর যদি এটা না হয় এখন থেকে সচেতন হও, চিন্তা করো, নিজের ফাইন্যান্সিয়াল লাইফকে সিরিয়াসলি নাও, পড়াশোনা করাটা শুরু করো। ওকে, শুরু করে দাও। যারা সায়েন্স নিয়ে পড়বে তারা অবশ্যই কিন্তু মাধ্যমিকের পরে পড়াশোনাটা শুরু করে দাও এবং মনোযোগ দিয়ে ভালো করে একদম নিজের মনের জোর রেখে করো। যেটা মাধ্যমিকে হয়েছে সেটা রিপিট যেন না হয়। মাধ্যমিকে যেটা করতে পারো নি সেটা যেন উচ্চ মাধ্যমিকে দেখিয়ে দিতে পারো। এখন লোকে বলছে বলুক, ওদের মুখ কিন্তু যেন আগামী পরীক্ষার রেজাল্ট দিয়ে বন্ধ করে দিতে পারো। এই মনের শক্তিটাই মাথায় রাখবে। আর মুখ দিয়ে এত কথা বলবে না কাউকে যে ঠিক আছে হ্যান ত্যান, ওটার কোনো এক্সপ্লেনেশন করবো না। যা করেছি যা বলছে অপমান করছে করুক, জবাব দিয়ে দেবো নিজের রেজাল্ট দিয়ে। ইয়েস অর নো কমেন্ট করে বলবে। আচ্ছা, আমাদের বায়োলজি ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে, 4 তারিখ থেকে শুরু করে দেওয়া হয়েছে। তোমরা যারা যারা চাইছো ভর্তি হতে আমি ডিটেলস দিয়ে দিচ্ছি, দেখে নিয়ে তোমরা জয়েন করতে পারো খুব সামান্য মূল্যে। আমাদের কিন্তু একদম একটা অফলাইনে তুমি বাড়ির টিচার রেখে পড়লেও এরকম তোমার গাইড হবে না। তুমি একটা বাড়িতে পার্সোনালি হোম টিউটর রেখে পড়লে যেরকম গাইড হবে সেরকম গাইড খুব সামান্য মূল্যে আমাদের এখানে হয়। এবং আমাদের ছেলেমেয়েদের কি রেজাল্ট রিপ্লাই রিভিউ আছে সেটা তোমরা ডেসক্রিপশনে গিয়ে ফার্স্ট লিঙ্ক ওপেন করে স্ক্রল করে প্রতি বছরে দেখে নিতে পারো। এবং গত বছরে যারা এমসিকিউ বেস পরীক্ষা দিয়েছে তাদেরও এমসিকিউ ফুল কমন 35-এ 35 নাম্বার নিয়ে প্রত্যেকটা ছেলেমেয়ে পাশ করেছে। মাধ্যমিক প্রত্যেকটা ছেলেমেয়ে কিন্তু 100-তে 199 এই নাম্বার নিয়ে জীবন বিজ্ঞানে পাশ করে। তো বুঝতেই পারছো এখানে কিরকম পড়ানো হয়। আমি দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। যদি মনে করো না আমি সায়েন্স নিয়ে পড়বো, ভালো করে পড়তে চাই, ভালো করে শিখতে চাই, তাহলেই শুধুমাত্র জয়েন করবে, দেখে নাও। এবং ডেসক্রিপশনে তোমরা দেখে নেবে বাংলাতে বিজ্ঞান ইউটিউব গ্রুপ আছে, সেখানে তোমরা থাকতে পারো। তোমাদের আগামীতে রেজাল্ট সংক্রান্ত বিভিন্ন নোটিফিকেশন বিভিন্ন কিছু আমি সমস্ত কিছু তোমাদের দিয়ে দেবো। এবং তোমরা যারা বাড়িতে এরকমও অনেক স্টুডেন্ট আছে কি বাড়িতে হাই স্পিড ইন্টারনেট নেই, দোকানে যেতে হবে না, রেজাল্ট তোমাদের সামনে লাইভে বসে আমি প্রতি বছর দেখি। ওই দিনটা আমি তো বিভিন্ন স্কুলে অ্যাজ এ পার্ট টাইম টিচার রয়েছি, এছাড়া অনলাইন অফলাইন ক্লাস চলছে। ওই দিনটা আমি মাধ্যমিক এক্সামের দিনটা আমি ছুটি থাকি শুধুমাত্র তোমাদের রেজাল্ট দেখবার জন্য, আমি কোথাও যাই না। ঠিক আছে, তো রেজাল্ট এখানেই চেক হবে। রেজাল্ট চেকিংয়ের জন্য একটা গ্রুপ খোলা হবে, ঠিক আছে, খুব তাড়াতাড়ি। দেখো ডেসক্রিপশনে তোমরা হয়তো গ্রুপ লিঙ্কটা পেয়েও যাবে, সেখানে তোমরা জয়েন করবে। মেন গ্রুপটাও দেওয়া আছে, রেজাল্ট চেকিং গ্রুপটাও কিন্তু তোমাদের দেওয়া থাকবে। রেজাল্ট চেকিং গ্রুপ না পেলে কমেন্ট করে দিও, তোমরা পেয়ে যাবে। ওকে, যেই পরিস্থিতিতে আছো যেটাই আছো পড়াশোনা শুরু করো। আর যারা আর্টস পড়বে তারাও শুরু করে দাও যদি তোমার টিচাররা পড়ানো শুরু করেন, নইলে সিলেবাসটা শেষ করা যাবে না। সায়েন্সে তো যাবেই না, অনেক ভালো করে পড়তে হয়, ঠিক আছে। এবং যারা মনে করছে যে পরে শুরু করবে বা কিছু, সায়েন্সের ক্ষেত্রে এটা করলে মারা পড়বে। 3 মাসে কখনোই 6 মাসের সিলেবাস শেষ করা যায় না। পরীক্ষা নিতে হবে তোমাকে, অনেকভাবে তোমায় রেডি করতে হবে, ঠিক আছে। এবং যারা কিনা আদার্স সাবজেক্ট রয়েছে তারা চাইলে এই সময়টাকে নষ্ট করো না। ঘুরে ফিরে কি হবে, ঘুরে ফিরে ঘুরবো, মন খারাপ লাগলে
চলে যাবো গোয়া, চলে যাবো, প্লেনের টিকিট কাটবো, গোয়া চলে যাবো। এন্টারটেনমেন্ট করার জন্য পৃথিবীতে এসেছি, কিন্তু ছোটোখাটো এন্টারটেনমেন্ট করবো না। এই ঘুরে বেড়াচ্ছি, এই সময় নষ্ট করছি, এই মোবাইলে পাবজি খেলছি, এইসব এন্টারটেনমেন্ট এই করতে আসিনি পৃথিবীতে। পৃথিবীতে কত সুন্দর, এটা ঘুরে দেখার জন্য এসেছি। অবশ্যই আরাম বিলাসিতা কাটানোর জন্য এসেছি। ভালো করে পড়াশোনা করবো, ভালো আর্নিং করবো, নিজেও ভালো থাকবো, নিজের ফ্যামিলিকেও ভালো রাখবো, নিজের নেক্সট জেনারেশনকেও ভালো রাখবো, এটার জন্য এসেছি। ওই সারা জীবন গরিব 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 এই করতে আসিনি, এটা মাথায় রাখবে। নিজের পরিস্থিতি থেকে পরিবর্তন করব। তোমাকেই হয়তো ভগবান দায়িত্ব দিয়েছে তোমার পরিবারের পরিস্থিতিকে পরিবর্তন করে দেওয়ার, তাই নিজের মনেই জোরটা রাখবে এবং চেষ্টা করতে থাকো। ডেফিনেটলি তুমি একদিন অনেক বড় একজন সাকসেসফুল মানুষ হবে। ঠিক আছে, ফার্স্টে কমপ্লিট তোমাকে বোর্ডে বুঝিয়ে দেওয়া হবে। ঠিক আছে, এবার এখান থেকে তুমি তোমার পেইড গ্রুপে কোশ্চেন অ্যান্সার পেয়ে যাবে। আমি একটু দেখিয়ে দিচ্ছি ওদের পেইড গ্রুপে কীরকম কি আছে। তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আমাদের ক্লাস 11-এর যে ব্যাচটা রয়েছে। ঠিক আছে, দেখো অলমোস্ট এখানে কিন্তু আসন সংখ্যা পূর্ণ রয়েছে। ঠিক আছে, অলমোস্ট আসন সংখ্যা পূর্ণ রয়েছে। তোমরা যদি এখনই যোগাযোগ না করো তোমরা হয়তো বা পাবে না। ওকে, যাদের যাদের মনে হচ্ছে আমি ভর্তি হব চিন্তাভাবনা রয়েছে তারা অবশ্যই দ্রুত ভর্তি হয়ে যাবে, কারণ এটা সেকেন্ড সেম, ফেব্রুয়ারি দেখতে পাচ্ছ, মার্চে অনেকে ভর্তি হয়ে গেছে। এই ব্যাচে যারা আছে তারাও হয়তো সবাই চান্স পাবে না, কিন্তু আমার কিছু করার নেই। খাতা চেকিংয়ের ব্যাপার রয়েছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখো কীভাবে কি হয়, আমি একটু দেখিয়ে দিই। দেখো সাথে সাথে কিন্তু কোশ্চেন তোমরা পেয়ে যাবে ক্লাসের পরে। তোমরা দেখতেই পাচ্ছ, সাপোজ চলন গমন অধ্যায়টি পড়ানো হয়েছে বোর্ডে, ক্লাসটি বোঝানো হয়েছে, সাথে সাথে কিন্তু তার পিডিএফ দেওয়া হয়েছে এবং কোশ্চেন অ্যান্সার। ঠিক আছে, আমি এটা ওপেন করছি। তো দেখো এই যে পিডিএফ দেওয়া, কোশ্চেন অ্যান্সার দেওয়া। ঠিক আছে, এটা হচ্ছে হোমওয়ার্ক করে সাবমিট করে দিতে হবে। ঠিক আছে, এবং পরের দিন আবার ক্লাস হবে, নতুন টপিক, এবং ক্লাসের পরে প্রত্যেকের হোমওয়ার্ক কিন্তু চেক হয়। এটা পুরো চ্যাপ্টারের, বুঝতে পারছো, এই কটা কোশ্চেন কনসেপ্ট ফার্স্টে বোঝানো হয়েছে। সব তো পড়তে হয় না, অল্প কিছু কোশ্চেন অ্যান্সারই রেডি করতে, বাট কনসেপ্ট পুরো বুঝতে হয়। ওকে, আমি দেখিয়ে দিচ্ছি খাতাটা কীরকম চেক হয়। দেখো এই যে খাতা চেকিং, এই তুমি অন করো, দেখো প্রত্যেকটা ছেলে মেয়ের কিন্তু ধরে ধরে খাতা চেকিং এবং কি ভুলভ্রান্তি আছে প্রত্যেককে বলে দেওয়া হয়। কেউ যদি অনুপস্থিত থাকে তারটাও কিন্তু রেকর্ডে পাঠিয়ে দেওয়া হয়। ওকে, এবং হচ্ছে দেখো এটা তো হোমওয়ার্ক খাতা চেকিং, এবং চ্যাপ্টার শেষ হলে হচ্ছে লাইভে মক টেস্ট নেওয়া হয়। তোমরা দেখতেই পাচ্ছ লাইভে সব ছেলেমেয়েরা কিন্তু মক টেস্ট দিচ্ছে। প্রত্যেকটা ছেলেমেয়ে যারা ব্যাচে পড়ে লাইভে বসে মক টেস্ট দিচ্ছে। দেখো সামনের বৃহস্পতিবারও একটি মক টেস্ট রয়েছে, এবং আগেরও মক টেস্ট ছেলেমেয়েরা দিয়েছে, এবং মক টেস্ট দেওয়ার পরে সাথে সাথে তাদের খাতা তাদের সামনেই চেক হয়। ঠিক আছে, দেখে নিতে পারছো সমস্ত। এখানে দেখো সব ছেলেমেয়েরা এক্সাম দিয়েছে, প্রত্যেকের দেখো নাম্বার রয়েছে। ওকে, অসংখ্য ছেলেমেয়ে যারা এক্সাম দিয়েছে প্রত্যেকের নাম্বার রয়েছে। তো কিভাবে ক্লাসটা আমি বলে দিলাম, ফার্স্টে বোর্ডে বুঝিয়ে দেওয়া হয় কনসেপ্ট, তারপর সেটার পিডিএফ তোমরা কোশ্চেন অ্যান্সার পেইড গ্রুপে পেয়ে যাবে। ওকে, সেটা তোমাকে হোমওয়ার্ক করে খাতা সাবমিট করে দিতে হবে। এখন এমসিকিউ বেস শর্ট নোট সাবমিট করতে হবে, এবং সেটা আবার চেক করে দেওয়া হবে, প্রত্যেকের খাতা চেক হবে। সাপোজ তুমি অনুপস্থিত থাকলে তোমার কিন্তু রেকর্ড ক্লাসে থাকবে। ওকে, এবং হচ্ছে তোমার টপিক শেষ, লাইভে মক টেস্ট, এবং লাইভেই তোমার খাতা চেক লাইভে বলে দেওয়া হবে। দেখো আমাদের এখানে ভর্তি হতে হবে তার কোনো মানে নেই। আমাদের এখানে কীভাবে পড়ানো হয় তোমাকে বলে দিলাম। তোমার যদি মনে হয়, দেখো একদম আমাদের অনলাইনের মতো পড়ানোই হয় না, অফলাইনের বাড়ির টিচারও তোমাকে এভাবে করাবে না, যেটা আমার ছাত্রছাত্রীরাই বলছে। আমি দিয়ে দিচ্ছি সবার রিপ্লাই রিভিউ দিয়ে দিচ্ছি, সব দেখে নেবে, তারপরে যদি মনে হয় ভর্তি হবে। এবং তোমার যদি মনে অন্য কোথাও ভর্তি হবে, এইভাবে যদি তোমার প্রসেসে ক্লাস হয়, ডেফিনেটলি অন্য সাবজেক্টগুলো এইভাবে পড়া উচিত, নইলে কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে না, ভালো করে শিখতেও পারবে না। ওকে, দেখো মার্চ থেকেই তোমাদের ক্লাস 11 যারা এবার মাধ্যমিক দিলে ক্লাস শুরু হয়ে গেছে, এবং কিন্তু ক্লাস 12 তোমাদেরও কিন্তু মার্চ থেকে ক্লাস শুরু। কত কি প্রাইস আছে ব্যাচে সব আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এবং ছেলে মেয়েদের কি রেজাল্ট রিপ্লাই রিভিউ আছে সব আমি বলে দিচ্ছি। তারপর যদি তোমাদের মনে হয় তোমরা ডেফিনেটলি বায়োলজি, ইভিএস, নিউট্রিশন তোমরা ভর্তি হতে পারো। তো তঞ্জরিমা হচ্ছে সেকেন্ড সেম নিয়েছিল, তারপরে ও পুরো থার্ড সেমটাই নিয়েছে। ও কী বলছে, থ্যাঙ্কস ম্যাম, আপনি অনেক হেল্প করেছেন। আমার বায়োলজি একটা এক্সামও দেওয়া হয়নি, যে স্যারের কাছে পড়তাম, কোনো এক্সাম নেয়নি, HW দিত না, আর আমি তো প্রবলেম খুলে বলতে পারতাম না। বায়োলজি নিয়ে ভয়ে আছি, তবে কিছুদিন আগে আপনার কোর্স নিয়ে ভিডিও দেখে একটু কনফিডেন্স
পেয়েছি, কালকে এক্সাম দিয়েও ভালো লাগলো। আপনি অনলাইনে যেভাবে পড়ান অফলাইনে অনেকে এভাবে পড়ান না। যে প্রবলেম হচ্ছে আপনি সব কিছুরই অ্যান্সার দিচ্ছেন। থ্যাঙ্কস ম্যাম। ঠিক আছে, থার্ড সেম ও নিয়েছে, ও পারচেসও করেছে। ঠিক আছে, এবং হচ্ছে ঠিক আছে, দেখো তান্দ্রিমার অ্যাকাউন্ট ও কিন্তু পুরোটা পে করে জয়েন করেছে। ঠিক আছে, এবং অনন্যাকেও দেখতে পাচ্ছ, অনন্যাও একসাথেই নিয়েছে সেকেন্ড সেম প্লাস থার্ড সেম। আপনি এত কেয়ারিং কেন? প্রত্যেকটা স্টুডেন্টকে গুরুত্ব দেন। আমি পরশুই আপনার কোর্সে ভর্তি হলাম, আপনার সবার কথা মাথায় থাকে। এটা দেখো, এগুলো যা তোমরা সমস্ত দেখতে পাচ্ছ স্টুডেন্টদের রিপ্লাই। তো ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার যারা আছো তাদের মাত্র 350 টাকা প্রতি মাসে, আর একবারে যদি নাও অনেকটা ডিসকাউন্ট হয়ে যাবে। তো বাংলাতে বিজ্ঞান নম্বর রয়েছে, তোমরা যোগাযোগ করে নেবে, কি বেতন আছে তোমরা জেনে যাবে। ঠিক আছে, এটা কিন্তু ক্লাস 11-এর বললাম। ওকে, এরপরে আমি দেখিয়ে দিচ্ছি যে আমাদের ছেলেমেয়েদের রেজাল্ট রিপ্লাই রিভিউ কি আছে, এবং তারপরে আমি বলে দিচ্ছি ক্লাস 12দের বেতন কি আছে। এটা হচ্ছে বায়োলজির বললাম, ইভিএস নিউট্রিশনের আরও কম। ওকে, একটু যোগাযোগ করে নিও বাংলাতে বিজ্ঞান নম্বরের সাথে, বিস্তারিত জেনে নিও। তো ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিয়ে এসে ছাত্রছাত্রীদের যে রিভিউ, ফার্স্ট সেমিস্টারে এমসিকিউ বেসিসই হয়েছিল। আমি সবারটাই অল্প অল্প করে পড়ে তোমাদের শোনাচ্ছি। ঠিক আছে, তারপর আমি বলে দিচ্ছি ক্লাস কীভাবে হবে, কত কি ফিস রয়েছে, বেতন রয়েছে। দেখো, আচ্ছা, নূর মাধ্যমিক জীবন বিজ্ঞানেও 100-তে 100 পেয়েছিল, এবং ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারেও কিন্তু 35 আউট অফ 35ই পেয়েছিল। ঠিক আছে, কি বলছো আমি ওর রিভিউটা একটু দেখাবো। আমাদের স্কুলের বায়োলজির কোশ্চেন অনেক হার্ড হওয়া সত্ত্বেও আমি সব পেরেছি। আই নো আমি 35 আউট অফ 35 ওইটাই পেয়েছে। ফর সেইং দিস ইট টেক্স সো মাচ কনফিডেন্স হুইচ ইজ জাস্ট হ্যাপেন ফর ইয়োর মোটিভেশন অ্যাজ টিচিং মেথডস। আজকে এক্সাম আমাদের স্কুলে কারো ভালো এক্সাম হয়নি, সবাই চুপ করে বসেছিল। আমাদের 11-এ অনেক কোশ্চেন আছে যেগুলো 10-এও আছে, আর আমি সেগুলো 11-এ পড়িনি, বাট 10-এ পড়েছিলাম। দ্যাটস ওয়াই সেগুলো পেরেছি। আজকে বুঝতে পারলাম আপনার কথাগুলো, যে তোমার নলেজ কেউ কেড়ে নিতে পারবে না। এক্সামে দেখে লিখে বেশি নম্বর পাওয়াটা কোনো ফ্যাক্ট না। অ্যাকচুয়াল ফ্যাক্ট হলো নলেজটাকে কালেক্ট করে লাইফের নেক্সট স্টেজগুলোতে কাজে লাগানো। টুডে আই রিয়েলি ফেল্ট ইট। যার জন্য আজকে সবাই বসেছিল আর আমি রিল্যাক্সে এক্সাম দিচ্ছিলাম, আর আপনিও অনেক প্র্যাকটিস করিয়েছিলেন, যার জন্য থ্যাংক ইউ সো সো মাচ। ঠিক আছে, তো এটা হচ্ছে নূরের রিপ্লাই। ঠিক আছে, কদিন বাদেই তোমাদের সেকেন্ড সেমিস্টারেরও এক্সাম হবে। আচ্ছা, এটা কৃষ্ণার রিপ্লাই। কৃষ্ণা কি বলছে? অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ম্যাম, আপনার জন্য হয়তো এত সুন্দর করে বায়োলজি পরীক্ষাটা দিতে পারলাম। আপনার বলা প্রত্যেকটা কথা আমার মনে অনেক শক্তি দেয়, আর আপনার পড়ানোর কৌশল সত্যি আমাকে অনেকটা বদলে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, থ্যাংক ইউ এগেন। ঠিক আছে, দেখো স্নেহা কি বলছে। ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে, জানি না কত পাবো, বাট হ্যাঁ আপনার পড়ানোর মধ্যেই সব এসেছিল। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা ম্যাম, জয়রাম বলছে ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে, বেশিরভাগ কোশ্চেনই প্র্যাকটিসের মধ্যেই ছিল, অ্যান্ড সত্যিই আপনার পড়ানো খুব ভালো। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন। আচ্ছা দেখো, এগুলো কিন্তু স্কুলের এক্সাম, আর বোর্ডের এক্সাম থার্ড সেম তোমাদের বোর্ডের এক্সাম হবে, সেকেন্ড সেমটা ফার্স্ট সেমটা স্কুলের এক্সাম হয়। ঠিক আছে, সুদেশনা ক্লাস 12-এর স্টুডেন্ট, ওই মোমেন্টে ছিল বলে এই রিপ্লাইটাই রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। সব কোশ্চেন কমন ছিল ম্যাম, আর পয়েন্ট করে লিখেছি, আপনার কথা মতো এমসিকিউ কমন ছিল। ঠিক আছে, কোশ্চেন কমন, এবং কীভাবে লিখতে হবে সেটাই বড় কথা। সুমিত কি বলছে, ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে, একটু পরে ম্যাম কোশ্চেন পাঠাচ্ছি, এই বাড়িতে এসে খাওয়া দাওয়া করে কোশ্চেনটা আপনাকে পাঠাচ্ছি। প্রত্যেকটা স্টুডেন্ট দেখে নাও। ম্যাম আমি খুব ভালো, ম্যাম খুব ভালো হয়েছে, সবটাই আপনার জন্য, আপনি যেরকম বলেছিলেন ঠিক সেরকমভাবে পড়েছে, পরীক্ষা দারুণ হয়েছে। তোমাদের সামনে আছে দিশাও 99 পেয়েছিল কিন্তু মাধ্যমিক জীবনবিজ্ঞানে। ম্যাম ভালো হয়েছে, সত্যি বলতে শর্ট নোট আপনার গাইডেন্স ছাড়া এটা পসিবল হতো না। ইউটিউবের ওয়ান শট ভিডিওটার জন্য অনেক হেল্পফুল হয়েছে, থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে, দিশা 10 লেখা আছে, 10 থেকেই রয়েছে। আচ্ছা, রূপসা কি বলছে,
ম্যাম এক্সাম মোটামুটি ভালোই হয়েছে, জানি না কত পাবো, কিন্তু অনেক কোশ্চেনই আপনার প্র্যাকটিস করানোর মধ্যেই ছিল। এটা কিন্তু স্কুলের পরীক্ষা, বিভিন্নজন বিভিন্ন স্কুলের। তো কোয়েল বলছে ম্যাম বায়োলজি আজ এক্সাম ছিল, সব কমন এসেছে, আপনি যা করিয়েছিলেন সব এসেছে, অনলি 3টে শর্ট কোশ্চেন পারিনি। ঠিক আছে, অসংখ্য স্টুডেন্টের মাধ্যমিকের রিপ্লাইও রয়েছে ডেসক্রিপশানকে ফার্স্ট লিঙ্কে ক্লিক করে। প্রতি বছরের এখানে কীরকম পড়ানো হয় সেটা তোমাদের তোমরা বুঝতেই পারছো ছাত্রদের রিপ্লাইতে। তো যদি মনে হয় তোমরা যোগাযোগ করে নেবে হোয়াটসঅ্যাপ এই নাম্বারে, ঠিক আছে।